দেশের বাজারে একের পর এক রেকর্ড গড়ছে সোনার দাম। ডিসেম্বর মাসেই টানা ৫ দফায় সোনার দাম বেড়ে বর্তমানে দেশের বাজারে সোনার দাম এখন ২,২০,০০০ টাকা ছাড়িয়েছে। তবে এই দফায় শুধু সোনার দামই বাড়েনি, রূপার দামেও দেখা গেছে বড় পরিবর্তন। মূলত আন্তর্জাতিক বাজারে সোনা ও রূপার দাম যে গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে শক্তিশালী উত্থানের পথে, তার পেছনে একাধিক গভীর ও পরস্পর সংযুক্ত কারণ কাজ করছে। এই উত্থান শুধু দাম বাড়ার গল্প নয়, বরং বৈশ্বিক রাজনীতি, অর্থনীতি ও বিনিয়োগ মানসিকতার সম্মিলিত প্রতিফলন, যার সরাসরি প্রভাব পড়ছে বাংলাদেশের বাজারেও। তারই প্রভাবে টানা ৫ দফায় দেশের বাজারে সোনার দাম ডিসেম্বর মাসেই বেড়েছে ১০,৯৮৮ টাকা। ২২ ডিসেম্বর মঙ্গলবার থেকে দেশের বাজারে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৩,৯৬৬ টাকা বেড়ে ২,২২,০৮৩ টাকা এবং ২২ ক্যারেটের প্রতি ভরি রূপার দাম ৩৮৫ টাকা বাড়িয়ে ৪,৯৫৭ টাকায় বিক্রি হবে। সোনার দাম বাড়ার সবচেয়ে বড় কারণ হলো আন্তর্জাতিক বাজারে সোনার রেকর্ড দাম। বৈশ্বিক বাজারে যখন সোনার দাম প্রতি আউন্সে নতুন নতুন উচ্চতায় পৌঁছায়, তখন বাংলাদেশ তার বাইরে থাকতে পারে না। দেশীয় বাজারে ব্যবহৃত সোনার বড় অংশই আমদানি নির্ভর, ফলে আন্তর্জাতিক বাজারে দাম বাড়ার সঙ্গে সঙ্গে সেই প্রভাব সরাসরি দেশের বাজারে এসে পড়ে। এর সঙ্গে যুক্ত হয়েছে ডলারের বিনিময় হার। বাংলাদেশের সোনা কেনাবেচা মূলত ডলারে নির্ধারিত আন্তর্জাতিক দামের উপর ভিত্তি করে হয়। ডলারের দাম বাড়লে আন্তর্জাতিক বাজারে সোনার দাম স্থির থাকলেও দেশে প্রতি ভরিতে সোনার দাম স্বাভাবিকভাবেই বেড়ে যায়। সাম্প্রতিক সময়ে ডলারের ওপর চাপ থাকায় সোনার দামও বাড়তি ধাক্কা খেয়েছে। নতুন মূল্য অনুযায়ী ২৩ ডিসেম্বর মঙ্গলবার থেকে দেশের বাজারে প্রতি ভরি ২২ ক্যারেটের স্বর্ণ বিক্রি হবে ২,২২,০৮৩ টাকায়। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২,১১,৯৯৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১,৮১,৭২৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১,৫১,৩৯৯ টাকা নির্ধারণ করা হয়েছে। গত কয়েক বছর ধরে বলতে গেলে ধারাবাহিকভাবেই বেড়েছে সোনার দাম। চলতি বছরের শুরুতে বাংলাদেশের বাজারে প্রতি ভরি সোনার দাম ছিল ১,৩৮,২৮৮ টাকা। ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে এই পর্যন্ত বাংলাদেশের সোনার দাম মোট ৮৭ বার সমন্বয় করা হয়েছে। এর মধ্যে দাম বাড়ানো হয়েছে ৬১ বার এবং কমানো হয়েছে ২৬ বার। এবছর দেশের বাজারে সোনার দাম বেড়েছে ৮৩,৮৬৫ টাকা। ২২ ডিসেম্বর সোমবার সোনার নতুন দাম নির্ধারণ করে বিজ্ঞপ্তি দিয়েছে বালুস। এতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ বা পিওর গোল্ডের দাম বৃদ্ধি পেয়েছে। এ কারণে সোনার দাম সমন্বয়ের সিদ্ধান্ত নিয়েছে বাজুস। সেই সঙ্গে সরকার নির্ধারিত ৫% ভ্যাট ও বাজুস নির্ধারিত ন্যূনতম ৬% মজুরি যুক্ত করতে হবে। আবার গহনার ডিজাইন ও মানভেদে মজুরিতে তারতম্য হতে পারে। বিশ্লেষকদের মতে সোনার দাম বাড়ছে মূলত বিশ্বজুড়ে একাধিক পরিবর্তন একসঙ্গে ঘটার কারণে। বিষয়টি শুধু বাজারের চাহিদা সরবরাহই নয়, বরং রাজনীতি, অর্থনীতি ও মানুষের মানসিক নিরাপত্তার সঙ্গেও গভীরভাবে জড়িত। প্রথমত, ভূরাজনৈতিক উত্তেজনা ও যুদ্ধের আশঙ্কা সোনার দামের বড় চালক। যখন মধ্যপ্রাচ্য, ইউক্রেন, রাশিয়া, যুক্তরাষ্ট্র, ভেনেজুয়েলা বা পূর্ব এশিয়ায় উত্তেজনা বাড়ে, তখন বিনিয়োগকারীরা ঝুঁকিপূর্ণ সম্পদ ছেড়ে নিরাপদ আশ্রয় হিসেবে সোনার দিকে ঝুঁকে পড়ে। দ্বিতীয়ত, সুদহার কমার প্রত্যাশা সোনাকে আরও আকর্ষণীয় করে তুলেছে। তৃতীয়ত, ডলারের দুর্বলতা সোনার দামে সরাসরি প্রভাব ফেলে। আন্তর্জাতিক বাজারে সোনার দাম ডলারে নির্ধারিত হয়। চতুর্থত, কেন্দ্রীয় ব্যাংকগুলোর ব্যাপক সোনা কেনা বাজারে দীর্ঘমেয়াদী আস্থার ভিত্তি তৈরি করছে। অনেক দেশ বৈদেশিক মুদ্রার উপর নির্ভরতা কমাতে সোনার মজুদ বাড়াচ্ছে। এই ধারাবাহিক ক্রয় বাজারে সংকেত দেয় যে সোনা ভবিষ্যতেও শক্তিশালী সম্পদ। আর সর্বশেষ, মুদ্রাস্ফীতি ও অর্থনৈতিক অনিশ্চয়তা মানুষকে সোনার দিকে ঠেলে দিচ্ছে। যখন টাকার ক্রয় ক্ষমতা কমে যাওয়ার আশঙ্কা থাকে, তখন মানুষ এমন সম্পদ খোঁজে যার মূল্য দীর্ঘমেয়াদে ধরে রাখার ক্ষমতা আছে। সোনা ঠিক সেই জায়গাতেই দাঁড়িয়ে আছে। ২৪ ঘন্টা আগে ২২ ক্যারেট সোনার প্রতি ভরির দাম ছিল ২,১৮,১১৭ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২,০৮,২০২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১,৭৮,৪৪৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা ১,৪৬,৮৮৩ টাকায় বিক্রি হচ্ছিল।
সব মিলিয়ে বলা যায় দেশের সোনার দাম বাড়ছে মূলত আন্তর্জাতিক বাজারের রেকর্ড উত্থান, ডলারের উচ্চ বিনিময় হার, আমদানি ও সরবরাহ সীমাবদ্ধতা এবং নিরাপদ বিনিয়োগ হিসেবে সোনার প্রতি মানুষের বাড়তি ঝোঁকের কারণে। তাই এই মূল্যবৃদ্ধি শুধু দেশীয় নয়, বরং বৈশ্বিক অর্থনৈতিক বাস্তবতার প্রতিফলন হিসেবেই দেখা হচ্ছে। তনিমা রহমান, বাংলাদেশ প্রতিদিন।